কত মিষ্টি মধু আল্লাহর হাবিবের নাম। ঠিক কিনা বলেন? কি চলবে তো নাকি? চলবে? পারবেন বলতে আমার সাথে? আমি জানি এই এলাকার মানুষ নবী প্রেমিক, সুবহানাল্লাহ পড়েন। এই এলাকার মানুষ অলি প্রেমিক, এই এলাকার মানুষ আহলে বায়েত প্রেমিক। ঠিক কিনা কথা বলেন? তাহলে আমার সাথে কি বলা যাবে? কত মিষ্টি মধু আল্লাহর হাবিবের নাম, কত মিষ্টি বের নাম, কত মিষ্টি হাবিবের নাম, কত মিষ্টি মধু। যতই জপিবে তত বাড়বে ঈমান, যতই জপিবে তত বাড়বে ঈমান, কত মিষ্টি মধু এর নাম, কত মিষ্টি মধু। যতই জপিবে তত বাড়বে সম্মান, যতই জপিবে তত বাড়বে সম্মান, কত মিষ্টি মধু এর নাম, কত মিষ্টি মধু এর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও মদিনার শাহেনশাহ। কি বলবো? ভালো লাগে? ও মদিনার শাহেনশাহ করি আপনার প্রশংসা, ও মদিনার শাহেনশাহ করি দিন কাটে না রাত কাটে না, ও মদিনার বাদশাহ। দিন কাটে না রাত কাটে না, ও মদিনার বাদশাহ করি আপনার প্রশংসা, ও মদিনার শাহেনশাহ করি আপনার প্রশংসা। বলেন, ও মদিনার শাহেনশাহ করি প্রশংসা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোনামার কাদেরে দিলামার কাদেরে, মোনামার কাদেরে দিলামার কাদেরে, যেতে সোনার মদিনা। কারা কারা গিয়েছেন মদিনায় দেখি? কারা কারা মদিনায় যেতে চান দেখি হাত বাড়ান। কারা কারা মদিনায় যেতে চাই কি চাই না কথা বলেন? মোনামার কাদেরে হাত 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 উঠান, হাত নাড়ান। মোনামার কাদেরে দিলামার কাদেরে, মোনামার কাদেরে দিলামার কাদেরে, যেতে সোনার। যেথায় কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেথায় কাঁদেন নবী উম্মতের মায়ায়, আমার হৃদয় ছুটে যায় সোনার মদিনায়, আমার হৃদয় ছুটে যায় সোনার মদিনায়, আমার হৃদয় ছুটে যায় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। 4 নং গোবিন্দশ্রী এবং 5 নং মাঘান ইউনিয়ন এর আহলে হক ইসলামী সুন্নি
সংগঠনের উদ্যোগে আয়োজিত ওয়াজ এবং দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আব্দুল আলহাজ মান্নান সাহেব, খলিফা মহিষার কান্দা দরবার শরীফ ও সাবেক সুপার গোবিন্দশ্রী দাখিল মাদ্রাসা, আল্লাহু আকবার জুড়ে বলেন। সহসভাপতি কারি মাওলানা হাদিউল ইসলাম আলী আসগর সাহেব, সাবেক শিক্ষক কদমশ্রী দাখিল মাদ্রাসা। আমাদের আজকের প্রধান অতিথি আল্লামা মুফাসসির কোরআন মুবাল্লিগ ইসলাম শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেব, খলিফা লালকুঠি দরবার শরীফ, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ। আমার আগে আলোচনা করেছেন মাওলানা মাসুম বিল্লাহ আল কাদেরী সাহেব, এছাড়া আরও অন্যান্য উলামায়ে কেরাম, এবং আজকের মাহফিলের পরিচালনা রয়েছেন কারি মাওলানা মাহমুদুল হাসান সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম। এবং আমার সামনে বসা দিনদার কি মহিলারা আছে নাকি? মহিলারা আমি দেখেছি আমার পিছনে, হ্যাঁ। এবং আমার দিনদার মা বোনেরা সকলকে যে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলেছেন? বলেছেন? এখানে ধনী মানুষ আসেনি? ধনী আসেনি? আসেনি এলাকায়? আলহামদুলিল্লাহ পড়ছে তো নাকি? গরিব আছে? গরিব আলহামদুলিল্লাহ পড়েছেন? ধনীও বলেছে আলহামদুলিল্লাহ, গরিবও বলেছে আলহামদুলিল্লাহ। ঢাকায় একজন গুলশান এলাকায় 10 তলা বাড়ি, বলেন ধনী না গরিব? গরিব। আপনারা গরিব কইতেছেন? দেখো ঢাকা গুলশানে 10 তলা বাড়ি, কি ধনী না গরিব? আর এই এলাকার, এই কদমশ্রী এলাকার ধরেন একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুচি, কামার, কুমোর, জেলে, কৃষক, বাড়ি নাই, ছনের ঘর, টিনের ঘর, আছে না নাই? গরিব। বলেন কি? ধনীদের মধ্যেও যেমন আল্লাহওয়ালা আছে, গরিবদের মধ্যেও আল্লাহওয়ালা আছে, ঠিক কিনা? ধনীদের মধ্যেও নামাজি কি আছে না নাই? ধনী মানুষ মানে কি খারাপ নাকি? ধনী মানুষ মানে কি খারাপ? ধনীদের মধ্যে আল্লাহওয়ালা আছে না? আবার গরিবের মধ্যে আল্লাহওয়ালা। এখন তো শীত কমে গেছে, প্রচন্ড শীতকালে ধনী আল্লাহওয়ালা আজান হয়েছে, ফজরের আজান। কিসের আজান? নামাজ পড়ার দরকার আসেনি নাকি নাই? আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? নবী প্রেমিক সুন্নি মুসলমান, ইমানদার হুসাইনি সুন্নি জান্নাতি মুসলমান। হুসাইনি সুন্নি জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ। আমরা কি মুসলমান? হুসাইনি সুন্নি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যে হুসাইনি সে সুন্নি, আর যে সুন্নি সে জান্নাতি, ঠিক কিনা বলেন? আজান দিয়েছে ফজরের, ধনী আল্লাহওয়ালা আজান তো শোনে না, কারণ ধনী আল্লাহওয়ালার বাড়ি 10 তলা, আজানের আওয়াজ ঢুকে ঢুকে না ঢুকলে সমস্যা কি? মোবাইল কি আছে? মোবাইলে অ্যালার্ম আছে না? আপনাদের মোবাইলে কি অ্যালার্ম আছে না? ধনী আল্লাহওয়ালা বাইরের আজানের আওয়াজ তার ঘরে ঢুকে না। মোবাইলের মধ্যে ধনী আল্লাহওয়ালা তো নামাজ পড়বে না? মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়েছে, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়েছে আজানের অ্যালার্ম। কিসের অ্যালার্ম? নামাজের টাইম হয়েছে, মোবাইলের মধ্যে আজান দেওয়া শুরু করেছে। ধনী আল্লাহওয়ালা লাভ দিয়ে ঘুম থেকে উঠে মোবাইলের আজান বন্ধ করে ওযু করতে গেছে, গোসল করতে গেছে। কি করতে গেছে? শীতের রাত। কিসের রাত? কিসের রাত? আচ্ছা, পানি ঠান্ডা না গরম? জোরে বলেন, জোরে বলেন। কেমন ঠান্ডা শীতকালে? হ্যাঁ, প্রচুর ঠান্ডা। ওযু করতে কেমন লাগে? হ্যাঁ, সকালবেলা কি সভাপতি সাহেব তো ওযু করতে শীতের বেলা সকালবেলা কষ্ট হয় কি হয় না বলেন? যাদের একটু
গরম পানি লাগে অনেক, বুড়া মানুষ অসুস্থ হয়ে যায়, বিবি সাহেব গরম পানি দাও, কি দাও? আরে ধনী আল্লাহওয়ালা, কি আল্লাহওয়ালা? ধনী আল্লাহওয়ালার কি পানি ঠান্ডা না গরম? সুবহানাল্লাহ বলেন। কারণ তার কি আছে? হিটার, হিটার, গিজার, গিজার ভাই, তার কি আছে? বাথরুমের ভিতরে টাইলস করা বাথরুম, গিজার টিপ দিয়েছে, 5 মিনিটে পানিটা কি সুবহানাল্লাহ বলেন। গরম পানি দিয়ে ধনী আল্লাহওয়ালা গোসল করেছে, কি কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? ধনী আল্লাহওয়ালা নামাজ আদায় করলেন, গোসল করলেন গরম পানি দিয়ে, চলে গেলেন মসজিদে, ফজরের সালাত আদায় করলেন, আদায় করে ঘরে আসলেন, ঘরে এসে বিবি সাহেব, বিবি সাহেবা, ও বিবি সাহেবা নাস্তা দাও, কি দাও? নাস্তা খাবে না? সকালের নাস্তা। বিবি সাহেব কি খাবেন? কি আছে? কয় পরোটা। সুবহানাল্লাহ বলে। কি আছে? কিসে ভাজা? তেলে ভাজা। ধনী মানুষ, আমরা গরিব মানুষ, আমরা দোকানে গিয়ে 5 টাকা দিয়ে পরোটা খাই। কয় টাকা পরোটা দোকানে? ঢাকাতে 10 টাকা। ঢাকায় কয় টাকা হয়েছে? 10 টাকা, 20 টাকা, 10 টাকা নিচে কোনো পরোটা নাই। তো ধনী আল্লাহওয়ালা তার পরোটা হচ্ছে ঘিয়ে ভাজা। সুবহানাল্লাহ বলে। কিসে ভাজা? ঘিয়ে ভাজা। ধনী আল্লাহওয়ালা ঘিয়ে ভাজা পরোটা, সামনে মুরগির রোস্ট। সুবহানাল্লাহ বলেন। কিসের রোস্ট? ধনী আল্লাহওয়ালা মুরগির রোস্ট দিয়ে ঘিয়ে ভাজা পরোটা খায়। খাওয়ার পরে ধনী আল্লাহওয়ালা বলে, আমি যে আমেরিকা থেকে এনেছিলাম টাওয়েল, মানে রুমাল, গামছা, আমেরিকা থেকে। কোত্থেকে? আমেরিকা থেকে আনা আমার টাওয়েলটা দাও। টাওয়েল দিয়েছে স্ত্রী। ধনী আল্লাহওয়ালা আমেরিকা থেকে আনা টাওয়েলের মধ্যে হাত মুছে, আর ধনী আল্লাহওয়ালা আল্লাহর শুকরিয়া আদায় করে ধনী আল্লাহওয়ালা একটা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদু বলেন। আল্লাহ খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? ঠিক একই টাইমে কদমশ্রী এই গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা গরিব। বলেন কি? আপনাদেরকে কি আল্লাহওয়ালা দিলাম? মাইন্ড করছেন নাকি? আপনাদেরকে কি আল্লাহওয়ালা দিলাম? আর ঢাকায় কি আল্লাহওয়ালা রাখলাম? কি মাইন্ড করছেন? মাইন্ড করছেন? আপনারা কি আল্লাহওয়ালা, আর ঢাকায় কি আল্লাহওয়ালা? আমরা ঢাকার মানুষ ধনী আল্লাহওয়ালা দিলাম। কি আল্লাহওয়ালা দিলাম? আর আপনাদেরকে দিলাম কি আল্লাহওয়ালা? মাইন্ড করছেন না তো? আবার রাস্তায় আমাকে ধরবেন না তো হুজুর? আমরা গরিব পেয়ে গেছেন। হ্যাঁ, লাভ বেশি নাকি? সুবহানাল্লাহ যখন ওই গরিব আল্লাহওয়ালা সকালবেলা তার টিনের ঘর ঠান্ডার মধ্যে আজান দিয়েছে ফজরের, গরিব কদমশ্রীর আল্লাহওয়ালা ঘুম থেকে উঠে দেখে ঠান্ডায় বিছানা, টিনের ফাঁক দিয়ে ঠান্ডা বরফ কুয়াশা পড়ে, তার যে বিছানা আছে শক্ত পাটির বিছানা, পানিতে ভিজা। গরিব আল্লাহওয়ালা লাফ দিয়ে উঠে বলে, আল্লাহ, ও আল্লাহ, এত ঠান্ডা, কি করে এখন গোসল করব? আল্লাহ, গোসল কোথায় করব? গরিব আল্লাহওয়ালা দৌড় দিয়ে চলে গেছে পুকুর পাড়ে। ফজরের নামাজ আদায় করার আগে গরিব আল্লাহওয়ালা গোসল করবে। কি করবে? বলেন, এই পুকুরের পানি ঠান্ডা না গরম? গরিব আল্লাহওয়ালা ওই পানির মধ্যে একটা লাফ দিয়েছে। গরিব আল্লাহওয়ালা পানির মধ্যে লাফ দিয়ে গোসল করে আল্লাহকে বলে, আল্লাহ, আমারে তুমি গরিব কেন বানাইলা? ওই যে ঢাকায় আমার ভাই 10 তলা বিল্ডিং, ধনী আল্লাহওয়ালা, আর আমি গরিব আল্লাহওয়ালা। আমি তো নামাজ পড়তে চাই কিন্তু ঠান্ডা। গরিব আল্লাহওয়ালা লাফ দিয়ে গোসল করে গামছা দিয়ে শরীরটা মুছে মসজিদে রওনা হয়। 2 রাকাত 4 রাকাত ফজরের নামাজ আদায় করে ঘরে আসে। আয়েশা বলে, বিবি সাহেবা নাস্তা দাও, রিক্সা নিয়ে বের হব, নাস্তা দাও, জাল নিয়ে পুকুরে মাছ ধরবো নদীতে। গরিব আল্লাহওয়ালার নাস্তা কি? কোন কি নাস্তা দিবেন গরিব আল্লাহওয়ালা? পান্তা ভাত। কি ভাত? কাঁচামরিচ, আর কি আছে? পেঁয়াজ। পেঁয়াজ সাথে কি আছে? পেঁয়াজের দাম এখন বেশি নাকি? তাহলে পেঁয়াজ বাদ দেন। পেঁয়াজ কি?
গরিব আল্লাহওয়ালা পেঁয়াজ কিনতে পারবে? এখন যে পেঁয়াজের দাম কিনতে পারবে? তাই পেঁয়াজ বাদ, কাঁচামরিচ বাদ দেন, কাঁচামরিচের দাম বেশি নাকি? লবণ, লবণ, এই যে লবণ আর পান্তা ভাত, ঠিক কিনা বলেন? গরিব আল্লাহওয়ালা লবণ দিয়ে পান্তা ভাতগুলো মাখালো, তার তো রোস্ট নাই। কি নাই? কি হুশ নাই নাকি? কথা বুঝায় কই ঠিক বলতো, আমি কিছু রোস্ট নাই, কি নাই, কি নাই? মনে হইল কিছু লোক বলতো হুশ নাই, না হুশ আছে, কি নাই? রোস্ট নাই বাবা, হুশ আছে, কি আছে? গরিব আল্লাহওয়ালার রোস্ট নাই, পান্তা ভাত দিয়ে লবণ দিয়ে মাখায়া ভাত খেয়ে পেটটা ভরে, তার তো টিস্যু নাই, টাওয়েল নাই, সিরা গামছা, কি সিরা গামছার মধ্যে হাত মুছে। আর গরিব আল্লাহওয়ালা ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ। একটা কথার জবাব দেন কদমশ্রীর ভাইয়েরা, ঢাকার গুলশানের 10 তলা বাড়ির মালিক আলহামদুলিল্লাহ বলেছে, কদমশ্রীর গরিব আল্লাহওয়ালাটাও আলহামদুলিল্লাহ বলেছে। নবীজি বলে, সাহাবারা শোনো, গরিব আল্লাহওয়ালা আর ধনী আল্লাহওয়ালা দুইজন যে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, গরিব আল্লাহওয়ালাও বলেছে আলহামদুলিল্লাহ, ধনী আল্লাহওয়ালাও বলেছে আলহামদুলিল্লাহ। গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা তারা যদি সমান সমান ক্লাসে জান্নাতি হয়, তাহলে কদমশ্রীর গরিব আল্লাহওয়ালা ঢাকা গুলশানের ধনী আল্লাহওয়ালার চাইতে জান্নাতে ঢুকে যাবে 500 বছর আগে। কয়শো বছর? গরিব আল্লাহওয়ালা জান্নাতে ঢুকবে কয়শো বছর আগে? তাহলে আপনাদেরকে দিলাম গরিব, কি দিলাম? কি দিলাম? তো খুশি না বেজার? কয়শো বছর আগে বেহেশতে যাবেন, তাহলে ধনীরা যাবে কয়শো বছর পরে? নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আমার আল্লাহ, দোয়া করে আল্লাহর নবী, আমাকে তুমি মিসকিন বানাও, আমাকে তুমি গরিবের সঙ্গে আমাকে তুমি রাখো, আমার গরিব গুনাহগার উম্মতের সঙ্গে আল্লাহ তুমি আমার নবীর হাসর দিও। সাহাবারা, ধনী সাহাবারা দাঁড়িয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ধনী সাহাবী, আমরা তো ধনী, অনেক ধনী সাহাবী আছে না নাই? কথা কোন আছে না নাই? দাঁড়ায় বলে, হুজুর আমরা তো ধনী সাহাবী, তাহলে আমরা ধনী সাহাবীর সঙ্গে আপনার হাসর হবে না, গরিব সাহাবীর সঙ্গে আপনার হাসর হবে, কারণটা কি? তাহলে আমরা ধনী সাহাবী হয়ে এলাম, ধনী সাহাবী হয়ে আমরা কি ভুল করলাম? উসমান দাঁড়ায় গেল, হুজুর আমি তো ধনী, আমার তো ধন সম্পদ আছে, তাহলে আমার সঙ্গে আপনার হাসর হবে না, হাসর হবে গরিবের সঙ্গে, কারণটা কি? নবী বলে, উসমান ধনীদের একটা লাইন হবে, গরিবের একটা লাইন হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ধনী কাম হেয়ার, ধনীরা রে, ধনী আল্লাহওয়ালা এদিকে আসো, ধনী আল্লাহওয়ালারা আল্লাহর সামনে লাইন ধরে দাঁড়াবে। আল্লাহ, ধনী আল্লাহওয়ালা শোনো, বলো তোমাদের ধন সম্পদ কোন কাজে তোমরা ব্যয় করেছ? গানের জন্য কত, মদের জন্য কত, জোয়ার জন্য কত, সিনেমার জন্য কত, নাটকের জন্য কত, যাত্রার জন্য কত? ওই ধনী আল্লাহওয়ালা জবাব দাও, তোমরা সম্পদগুলো কিসের জন্য ব্যয় করেছো? আল্লাহু আকবার জুড়ে বলেন, আল্লাহু আকবার জুড়ে বলেন। ধনী আল্লাহওয়ালার হিসাব দেওয়া লাগবে কিনা? কথা কন, কথা কন, হিসাব দিতে হবে কি হবে না? আর যারা গরিব, গরিবের ধনও নাই, হিসাব দেওয়ার তাদের কোনো দরকার কি? যাদের সম্পদ নাই হিসাব দেওয়ার দরকার। রাসূল বলে, তো ধনী আল্লাহওয়ালা যে হিসাব দিবে, সম্পদের হিসাব দিতে 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 500 বছর লাগবে। কয়শো বছর? তো ধরেন ধনীরা এই মাঠে আল্লাহকে হিসাব দিবে, গরিবরা কি দাঁড়ায় থাকবে? রাসূল বলে, গরিব আল্লাহওয়ালা দাঁড়ায় থাকবে না, গরিব আল্লাহওয়ালা দৌড় দিয়ে জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? সাহাবীরা বুঝলাম গরিব আল্লাহওয়ালা জান্নাতে যাবে, তাহলে আপনার গরিব আল্লাহওয়ালার সঙ্গে হাসর হওয়ার দরকার কি? সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? যে নবীজি আপনি বুঝলাম ধনীরা গরিব আল্লাহওয়ালা 500 বছর আগে বেহেশতে যাবে, তাহলে আপনার হাসরটা গরিবের সঙ্গে হওয়ার দরকার কি? নবী বলে, শোনো, গরিব আল্লাহওয়ালা যে জান্নাতে ঢুকবে, তারা তো জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ায় থাকবে, জান্নাতে ঢুকতে পারবে
আমি নবীজিকে ছাড়া, আমি আল্লাহর বন্ধুকে ছাড়া আল্লাহর জান্নাতের দরজা খুলবে না। আমি নবীজিকে ছাড়া আল্লাহর জান্নাতের দরজা খুলবে না। এখন আমি যদি ধনীদের সঙ্গে আমার হাসর হয়, ধনী আল্লাহওয়ালার সঙ্গে যদি আমার হাসর হয়, তাহলে আমার গরিব আল্লাহওয়ালা কেমনে জান্নাতে ঢুকবে? এখন গরিব আল্লাহওয়ালা জান্নাতে ঢোকার জন্যে আমি নবীর হাসরটা গরিব আল্লাহওয়ালার সঙ্গে হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? নবী আমাদের জন্য নবীর মায়া আছে না নাই? গরিবের জন্য নবীর মায়া আছে না নাই? ও মদিনার মাটি হিরে তুই যে বড় খাটি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, শুধু মোর নবীর কারণ। কন্যা কন্যা ও মদিনার ভূমি কতই সুন্দর তুমি, ও মদিনার ভূমি কতই সুন্দর তুমি, শুধু মোর নবীর কারণে। আল্লাহু আকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সমস্ত কুল কায়নাত উম্মত বলেন আসমান জমিন মহাবিশ্ব মহাশূন্য সমস্ত কিছুর রহমত আমার আপনার নবীজি রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা কথা বলেন? আরে নবীর রহমত জানতে চাও? নবীর রহমত কত বড় তুমি জানো? আল্লাহর সীমানা যত বড় নবীর রহমত তত বড়। আল্লাহ হচ্ছেন রব্বুল, আল্লাহ হচ্ছে রব্বুল, নবী হচ্ছে রহমাতুল লিল। আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার। আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। আল্লাহ আসমানের রব, নবী আসমানের রহমত। আল্লাহ চাঁদের রব, নবী চাঁদের রহমত। আল্লাহ সূর্যের রব, নবী সূর্যের রহমত। আল্লাহ দুনিয়ার রব, নবী দুনিয়ার রহমত। ঠিক কি কথা বলে না? সন্দেহ আছে এগুলো? রহমাতুল লিল। আচ্ছা, চাঁদ, চাঁদ আছে না নেই? চাঁদের রব কে? আল্লাহ। চাঁদের রব কে? কি সন্দেহ আছে? এই চাঁদের রহমত রহমাতুল লিল, রহমাতুল লিল। পৃথিবী থেকে চাঁদ দেখা যায়? দেখেন চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 4 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ পড়ে। এইখান থেকে ঢাকা কত কিলোমিটার? 200 হবে না? বেশি হবে না? আরো বেশি? 400 কিলো হয়। ওখান থেকে ময়মনসিংহ থেকে 200 হতে পারে। 400 কিলোমিটার। কয়শো? তাহলে এইখান থেকে ঢাকা 400 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়েন। আর চাঁদের দূরত্ব 4 লক্ষ কিলোমিটার। কয় লাখ? 4000 না কিন্তু। কয় লাখ? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ পড়েন। চাঁদের থেকে আরো দূরে সূর্য। সুবহানাল্লাহ পড়েন। এটা একটু মনে রাখেন, নোট করেন, মোবাইল থাকলে রেকর্ড করেন, কাগজ থাকলে কাগজে লেখেন, নয়তো জামার কোনার মধ্যে গিট্টু দিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। কি দিয়ে নিয়ে যান? আমার নানার ওয়াজ। কার ওয়াজ? আমার নানার ওয়াজ। আমার নানা বলতো যে ওয়াজগুলো মনে রাখেন, কাগজে লিখেন, নয়তো কাপড়ের কোনায় কি দেন? সুবহানাল্লাহ বলেন। আমার নানাকে নেত্রকোনা, শ্যামগঞ্জ, পূর্বদলা, শালদিগার আল্লামা আবুল কাশেম রেজভী। সুবহানাল্লাহ বলেন। আমার নানা, পরিচয়টা দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লামা আবুল কাশেম রেজভী সাহেবের বড় মেয়ের ঘরের বড় নাতি। খুশি না বেজার? বড় হয়েছি ঢাকায়, টঙ্গীতে, গাজীপুরে আমাদের বাড়ি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে নেত্রকোনায় আমাদের আঞ্চলিক কেন্দ্র আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মহব্বত করে দাওয়াত দিয়েছেন আমার নানার বাড়ির জেলা। আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। কি আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? দাদার বাড়ি কুমিল্লা সোনাকান্দা। দাদার বাড়ি কোথায়? কুমিল্লা সোনাকান্দা, শ্রীকাইল, রাজনগর।
নানার বাড়ি নেত্রকোনা, আমার বাড়ি ঢাকা গাজীপুর। আল্লাহু আকবার জুড়ে বলেন। আমার নানা ওয়াজ করেন, আলোচনা গিট্টু দিয়ে নিয়ে যান, মানে মনে রাখেন, অনুধাবন করেন। চাঁদের দূরত্ব কয় লক্ষ কিলোমিটার? আলহামদুলিল্লাহ, মাঠ কানায় কানায় পূর্ণ। মারহাবা জুড়ে বলেন, বলেন মারহাবা। কয় লক্ষ কিলোমিটার? ওয়াজ তো বহুত জীবনে শুনছেন, সুরে ওয়াজ পারি, সুর ছাড়াও পারি। বিশ্ববিদ্যালয়ে লেকচার দিই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সুর দিয়ে ওয়াজ করতে পারি, সুর ছাড়াও পারি। আলহামদুলিল্লাহ বলেন। নানা হুজুরের ফয়েজ বরকতে ভারতে গিয়ে ওয়াজ করি, মালদাতে, মুর্শিদাবাদ, উড়িষ্যা। আল্লাহ কবুল করে বলি আমিন। সুন্নিয়তের কথাগুলো বাংলার আনাচে কানাচে, বিশ্বের আনাচে কানাচে যেন পৌঁছাতে পারি, আমিন বলেন। চন্দ্রের দূরত্ব হচ্ছে 4 লক্ষ কিলোমিটার, সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। কত? কয় কোটি? চন্দ্র হলো 4 লক্ষ, সূর্য হলো 15 লক্ষ না, 15 কোটি। 15? আচ্ছা, সূর্যের সাইজ কত? সাইজ কেমন? সূর্য কত বড়? একটা রুটির সমান নাকি? না না, মনে হয় রুটির মতো। রুটির যে সাইজ, একটা রুটি খান না সকালে, পরোটার সাইজ যেরকম। একটা পরোটার সাইজ কত? একটা পরোটার সাইজ না সূর্য নাকি? কত বড় সূর্য? আমাদের এই পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে দেখা যায় একটা রুটি। সুবহানাল্লাহ বলেন। ঝলমল ঝলমল করে। আসলে কি রুটির সাইজ? রুটির সাইজ? একটা সূর্য আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমাদের দেশে জেলা কয়টা? 64 জেলা। কয়টা জেলা? 64 জেলা। ওই উত্তর, কোথায় উত্তরবঙ্গ, কোথায় দক্ষিণবঙ্গ, কোথায় পশ্চিম, কোথায় পূর্ব, বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। ম্যাপে দেখবেন, গুগল ম্যাপে ঢুকে দেখবেন বাংলাদেশ দেখা যায়। বাংলাদেশ, এই কথাটা দেখবেন যে আমাদের উপরে জায়গা হয়। বাংলাদেশের BAN পরে ইন্ডিয়াতে, আর DESH গিয়া পরে ইন্ডিয়াতে। আমরা নাই, আমরা কই? আমরা আছি। গুগল ম্যাপে দেখবেন আমাদের দেখা যায়। আমাদের দেখা যায় না, আমরা এত বড়, পৃথিবী এত বড়, সেখানে আমরা আছি। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ, এতগুলো মহাদেশ এত বড়। পৃথিবীর 3 ভাগের মধ্যে মাত্র 2 ভাগ জল, 1 ভাগ স্থল। এত বড় পৃথিবী, এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে কত সময় লাগে? এত বড় পৃথিবী, তার থেকে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য। কয় লক্ষ গুণ? 13,000 নয়, 1300 নয়, 13 লক্ষ গুণ। আল্লাহু আকবার জুড়ে বলেন। সূর্যের রবকে? সূর্যের রবকে? চাঁদের রবকে? চাঁদের রব আল্লাহ, সূর্যের রব আল্লাহ। এই চাঁদ সূর্যের রহমতুল লিল। একটা কথার জবাব দেন, এই চাঁদ সূর্য আমার নবীকে চিনে কি চিনে না? কথা কন, চিনে কি? কথা বলেন। আমার নবী দোলনার মধ্যে ছোট্ট শিশু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাঁদ নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী এটা আমি আগেই জানি। সুবহানাল্লাহ। নবী বলে, আব্বাস, ও চাচা যান, আমি যে আল্লাহর নবী কেমনে আপনি জানেন? চাচা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, আপনি যখন দোলনার মধ্যে তুলতেছিলেন, আপনাকে দোলনার মধ্যে বাইরে আকাশের চাঁদ কত লক্ষ কিলোমিটার দূরে? কয় লক্ষ কিলোমিটার? আপনাকে দোলনার মধ্যে শোয়ানো হয়েছে, দোলনার মধ্যে আপনি দুলতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাচ্চাদেরকে দোলনার মধ্যে দোলায় না? তো দোলনার মধ্যে দোলানো, বাচ্চারা যখন কান্না করে, বাচ্চাদের কান্না থামানোর জন্য একটা উপরে কি জানি দেয়। কি ফুল? কি ফুল? কলসি ফুল। কথা, কি ফুল? কি ওয়াজটা কি শেষ করে দিব? শেষ করে দিই নাকি? হ্যাঁ, চলবে? কতক্ষণ? সারা রাত। সবই যান কি করে দেন দেন, সারা রাত বলে আর শুনবো। মারহাবা জোরে বলেন। কি থাকবেন আপনারা? থাকতেন না মনে হচ্ছে? হ্যাঁ থাকবেন। দেখি কারা কারা থাকবেন দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে
গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত। এক হুজুর ওয়াজ করে, অনেক হুজুর দেখবেন চোখ বন্ধ করে ওয়াজ করে। কেমনে ওয়াজ করে? আসে না নাই? তো এক হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, তো চোখ খুলে দেখে 1 ঘন্টা ওয়াজ করছে। কয় ঘন্টা? চোখ খুলে দেখে কেউ নাই। মাত কি? আমি তো মনে করছি আপনারা যাইবেন আমার থুইয়া। হ্যাঁ, কি আসেন নাকি? তো দেখে একজন লোক বসে আছে। কয়জন? হুজুর আল্লাহ রে, তোমার দরবার লাক্ষ করি, সব লোক চলে গেছে ওয়াজ শুনে। আল্লাহ, কোনো ইমানদার পাইলাম না, একটা লোক ইমানদার। আল্লাহ, তুমি তারা বেহেশত দাও, ধন দাও, সম্পদ দাও, সন্তান দাও, মাল দাও, দৌলত দাও। ওই লোক দাঁড়ায়, হুজুর আমি মাইকম্যান, মাইক সারেন। কি নেন? কি নেন? আচ্ছা, সবাই গেল, মাইকম্যান যাইতে পারবে? মাইক সারা মাইকম্যান থাকতে হবে না কি? আপনারা কি চলে যাবেন নাকি? আমার তো মনে হয় সারা রাত ওয়াজ করলে যাবেন না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি তো আমার মামা আলহাজ আতাউল মুস্তফা রিজভী মামাজান বলেছে, বাইক না, যে এলাকায় যাইতেছো এই এলাকার লোক আশিকে রাসূল, নবী প্রেমিক, সুবহানাল্লাহ বলেন, ইমানদার, আল্লাহওয়ালা, সুন্নি মুসলমান। ঠিক কিনা কথা বলে? তো আমাদের যখন সন্তানরা দোলনায় দোলে, আমরা কলসি ফুল দিই। কি ফুল? লাল একটা ফুল আছে না, এর কলসির মতো। সুবহানাল্লাহ বল। যারা কলসি ফুল কিনতে পায় না, ঝুনঝুনি দেয়। কি দেয়? কি দেয়? তো বাচ্চা যখন কান্না করে, যখন নড়ে, দোলনাটা নড়ে, ওই কলসি ফুল দোলে, ঝোলনা ঝনঝনি দোলে, বাচ্চা ওই ঝুনঝুনি দোলা দেখে কান্না বন্ধ হয়। আব্বাস বলে, হুজুর আপনি দোলনার মধ্যে দুলতেছেন, হঠাৎ করে আমি দেখলাম আসমানে চাঁদ, আপনি হাতটা এরকম করে কান্না করতেছেন। কি করতেছেন? নবীজি কান্না করছে ছোটবেলায়, সুবহানাল্লাহ বলেন। শিশু তো, আপনি হাত পা নাড়াচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ডান হাতটা এরকম করতেন, আমি দেখতাম আকাশের চাঁদ 4 লক্ষ কিলোমিটার দূরে, আপনার হাতের ইশারায় চাঁদটা একবার ডান দিকে যায়, আবার আপনি এরকম করলে চাঁদটা বাম দিকে যায়, আবার আপনি এরকম যদি করেন চাঁদটা পিছনে যায়, আপনি যদি সামনের দিকে এরকম করে হাত দেন চাঁদটা পিছন দিকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় আপনার এই চাঁদের সাথে আপনার খেলাধুলা করা আমি আব্বাস দেখে তখনই আমি ইমানদার হয়ে গেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। নবী বলে, আব্বাস, ও আব্বাস, তুমি কি জানো আমি যখন কান্না করতাম ওই আসমানের চাঁদ আমি নবীর সাথে কথা বলতো। আমি যখন কান্না করতে নিতাম ওই 4 লক্ষ কিলোমিটার দূরের চাঁদ আমি নবীর সাথে কথা বলতো, আমাকে কান্না থেকে ওই চাঁদ ভুলিয়ে রাখতো। বলেন, চাঁদ আমার নবীকে চিনে কি চিনে না? কিন্তু কিছু মুসলমান না, নামধারী মুসলমান আছে যারা আমার নবীকে কয় আমার মতো বড় ভাই। ঠিক কিনা কথা বলেন? যারা বলে নবী মাটির সাথে মিশে গেছে, যারা বলে আমার নবী মাটির তৈরি, যারা ঈদে মিলাদুন নবী বিশ্বাস করে না, ঠিক কিনা, এরা ইমানদার হতে পারে না। কথা কোন ঠিক কিনা কথা বলেন? যারা নবীকে বড় ভাই বলবে তাদের ঈমান থাকবে, যারা নবীকে মাটির তৈরি বলবে তাদের ঈমান থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা ঠিক করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিলে কোনো লাভ হবে? লেখেন 1, কি লিখলেন? একটা শূন্য দিলেন, কত হইল? আরেকটা দিলেন, আরেকটা দিলেন, আরেকটা দিলেন 10,000, আরেকটা দিলেন 1 লক্ষ। কয় লক্ষ? এখন একের সাথে শূন্যগুলো দিয়ে 1 লক্ষ তৈরি করলেন, একটা মুছে ফেললেন, কত? হ্যাঁ, 5টা শূন্য আছে, হবে? কেন? 1 হলো ইমান, ইমান নাই, আমলের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়েন, গাট্টি লিয়ে দৌড়াদৌড়ি করেন, কিন্তু নবীকে বড় ভাই বলেন, আপনার ইমান নাই, আপনার আমলে কোনো কাজ হবে? ঠিক কিনা কথা বলেন? এই যে দেখছেন ঢাকাতে ভাইরাল, কি ভাইরাল?
মামলা হয়েছে আকরামুজ্জামান নামে আহলে খবিস, ঠিক কিনা কথা কন? কি বলছে আপনারা শুনেন নাই? মুখে আনা যায় না। কোথায় আনা যায় না? সে বলছে শবে বরাত রাতে মসজিদে ইবাদত করার থেকে পতিতালয় বেশ্যালয়ে রাত কাটানো অনেক ভালো। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, নূর নবীজির আলো, জিন্দা নবীর আলো, হায়াতুন নবীর আলো, আল কোরআনের আলো, আল সুন্নাহর আলো। এরা বলে আহলে হাদিস, আমি কই আহলে হাদিস না, আহলে খবিস, ঠিক কিনা বলে? কয় বেশ্যালয়ে রাত কাটানো, বুঝছেন তো বিষয়টা? নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল এরা বেশ্যালয়ে, এদের সাথে বেশ্যালয়ের সম্পর্ক আছে। কি কথা, কি আমি কমুনা শেষ বন্ধ করে দিব? চলবে? বোঝা গেছে বেশ্যালয়ে এরা যায়, কারণ যায় যেখানে যায় ওই কথাটা বারবার বলে, ঠিক কিনা কথা বলেন? তাইলে তুমি আর কিছু পাইলা না, বেশ্যালয়ের কথা বললা, বোঝা গেছে বেশ্যালয়ে তোমার জন্ম, ঠিক কিনা কথা বলে? আবার কয়দিন আগে বলে এক আহলে হাদিস ফতোয়া দিছে যে ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলা যাবে, তার মানে বোঝা গেল এরা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, এরা কাফেরদের দালাল, ঠিক কিনা বলেন? চলবে? চলবে? আজকে ইমানদারের ওয়াজ হবে, ঠিক কিনা বলেন? কি আমলের দরকার আছে না নাই? আছে, কিন্তু আগে ইমান ঠিক করো। কি ঠিক করো? আগে কি ঠিক করো? আগে এক ঠিক করো, পরে শূন্য লাগাও, কাজে দিবে। এখন এক লেখেন, পাশে একটা শূন্য হলো 10, কত হবে? যদি এক না থাকে, পাশে 1 লক্ষ শূন্য দিলেও কোনো কাজে হবে জিরো। বলেন কি? চাঁদে নবীকে চিনে, তুমি নবীকে চিনো না? হ্যাঁ, চাঁদ হলো 4 লক্ষ কিলোমিটার দূরে, আর তুমি হচ্ছে আরবে, নবীজি হচ্ছে মদিনায়, তুমি নবীকে চিনো না? চাঁদ 4 লক্ষ কিলোমিটার দূর থেকে আমার নবীর হাতের ইশারায় দৌড়ায়। আল্লাহু আকবার জোরে বলে। কত লক্ষ কিলোমিটার? আচ্ছা আসেন, সূর্য কয় লক্ষ কিলো বলছিলাম? 15 লাখ নাকি? কত কোটি? 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সুবহানাল্লাহ বলেন। কি নবীরে চিনে তো নাকি? নাকি নাকি হ্যাঁ, তো 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য যদি নবীকে চিনে, তুমি মোল্লা নবী চিনলা না? হ্যাঁ, তুমি দাড়ি রাখলা, জুব্বা পরলা, টুপি লাগাইলা, নবীর টুপি, নবীর জুব্বা, নবীর আবা, নবীর কাবা, নবীর নামাজ, নবীর রোজা, নবীর হজ, নবীর জাকাত, নবীর ইমান, নবীর রিসালাত, নবীর নবুয়ত, সব নবীর, নবীর কিতাব, নবীর সুন্নাহ, নবীর কোরআন। কোরআন পরে মুফতি হইলা, হাদিস পরে মুফতি হইলা, ফিকহ পরে মুফতি হইলা, এত বড় মুফতি হইলা, ফতোয়া দিলা নবীর বিরুদ্ধে। নবীর নামে মুফতি হইলা, নবীর বিরুদ্ধেই কি ফতোয়া? ফতোয়া কার বিরুদ্ধে? মাওলানা সাহেব, নাউজুবিল্লাহ বলেন। ও জারু সিলাই সিন্নি খাইলা, মোল্লা ছিনলা না। কি আছে না নাই? কথা কথা, নবীর সিলাই ইমান পাইলা, নবীর কো বড় ভাই, নাউজুবিল্লাহ কন। আচ্ছা, বড় ভাইয়ের বউ কি হয়? আপনারা বড় ভাইয়ের বউরে কি কন? কথা কন, কথা কি কন? আপনার কথা ভাবি কন তো নাকি? তাহলে ভাইয়ের বউ কি হবে? তো নবী যদি বড় ভাই হয়, নবীর বউ কি হবে? আমাদের কি হবে? ভাবি হবে। ভাই হলে কি হবে? দেখেন তো কোরআনে হাফেজ সাহেব আসেনি? এখানে আসেনি আপনি হাফেজ সাহেব? কোরআনে আসেনি নবীর, নবী আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী গণের স্ত্রী, আমার নবীর স্ত্রী তোমাদের মা। আমাদের কি? কোরআন কোথায় আছে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ কয় নবীর স্ত্রী তোমাদের মা। তাইলে মার স্বামী আমাদের কি? বাবা। কি হচ্ছে? মার স্বামী কি? তো নবী তো আব্বা হইব, নবী ভাই হইব কেমনে? ঠিক কিনা কথা বলেন? বাবারে ভাই কও, বাবারে ভাই বলো তোমরা। নবী আমাদের বাবা, ঠিক কিনা বলেন? নবী আমাদের ইমানের বাবা, নবী আমাদের বেহেশতের বাবা, নবী হলো সকল নবীর বাবা, ঠিক কিনা বলেন? আমার নবী আদমেরও নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আদমেরও নবী, আমার নবী ইব্রাহিমের নবী, ঠিক কিনা বলেন? আহা, কি সৌভাগ্য আমাদের! কইতামনি কইতামনি, কি বিরক্ত হইতেছেন? আরে আমার নবী কুল কায়নাতের নবী।
সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কুল কায়নাতের নবী। কি গর্বে বুকটা ফুলতাছে না? সুবহানাল্লাহ কোন? আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী চন্দ্রের নবী, আমার নবী সূর্যের নবী, আমার নবী কুল কায়নাত আলমের নবী। সুবহানাল্লাহ বলেন। গোটা আলমের নবী, আলামিনের নবী। সুবহানাল্লাহ বলেন। আলামিন মানে কি? হ্যাঁ, না না না, রব্বুল আলামিন, রহমাতুল্লিল আলামিন। এটা হলো একটা আল আমিন। খেয়াল, আপনারা বিশ্বাসী বলছেন না, এটা হচ্ছে আল আমিন, বিশ্বাসী। আর আমি যেটা বলতেছি আলামিন মানে মহাবিশ্ব। কি বিশ্ব? রহমাতুল্লিল রব্বুল আলামিন মানে মহাবিশ্ব। মহাবিশ্ব কত বড়? হ্যাঁ, চাঁদের দূরত্ব 4 লক্ষ কিলোমিটার, সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্যের পরে কইতাম নি দেখেন আলামিনের দূরত্ব কত, দেখেন আলামিনের দূরত্ব কত। সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্যের কাছে একটা নক্ষত্র আছে, সূর্যের মতো আরেকটা নক্ষত্র আছে। এইটার দূরত্ব কত জানেন? বিজ্ঞানীরা আবিষ্কার করছে, তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টোরাই। প্রক্সিমা, এটা একটা তারা, সূর্যের মতো একটা নক্ষত্র। এটার দূরত্ব পৃথিবী থেকে 4 আলোকবর্ষ। কয় আলোকবর্ষ? এক হুজুর, 4 আলোকবর্ষ মানে কি? কিলোমিটার দিয়ে বুঝান। কি দিয়ে বুঝান? আচ্ছা, 4 আলোকবর্ষ মানে বুঝাই দেই। 1 আলোকবর্ষ মানে হইল, 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার বলে দেই, তাইলে 4 আলোকবর্ষ বের হয়ে যাবে। 1 আলোকবর্ষ মানে হলো 946,000 কোটি কিলোমিটার। কত কইছি? মাথায় ধরে না, বাইরের মাথায় এবার ধরে না বলে। সুবহানাল্লাহ কোন? তাহলে তো মনে হয় আমার কম্পিউটার ধরতো না। 1 আলোকবর্ষ সমান 946,000 কোটি কিলোমিটার। আমি হাজার বলি নাই, লক্ষ বলি নাই, কোটি বলি নাই, 1000 কোটি কিলোমিটার। 946, কয়শো? 946,000 কোটি কিলোমিটার হচ্ছে 1 আলোকবর্ষ। তাহলে 4 আলোকবর্ষ মানে কত দূরে? সুবহানাল্লাহ বলেন। এটা হলো সূর্যের পরে। কিসের পরে? আচ্ছা, পৃথিবীর শেষ সীমানায় একটা নক্ষত্র আছে, এরপরে বিজ্ঞানীরা আর যাইতে পারে নাই। এরপরে আরো নক্ষত্র আছে, মহাবিশ্ব আছে। বিজ্ঞানীদের যে টেলিস্কোপ হাবল, এই টেলিস্কোপের দূরত্ব পাওয়ার এরপরে আর যায়। ওই তারার নাম হলো ইকারাস। কিরাস? ইকারাস। এই তারা দূরত্ব কত পৃথিবী থেকে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এই তারার পরে বিজ্ঞানীরা আর কোনো তারা দেখে? আরো আছে কিন্তু বিজ্ঞানীরা আর দেখে। বিজ্ঞানীরা বলে এই তারার দূরত্ব হলো 900 কোটি আলোকবর্ষ। কয়শো কোটি? 900 কোটি আলোকবর্ষ। তাহলে 1 আলোকবর্ষ মানে 946,000 কোটি কিলোমিটার। তাহলে 900 কোটি আলোকবর্ষ মানে কত? ধরে? তাহলে আলামিন কত বড়? আলামিন কত বড়? এই যত বড় আলামিনের রব আল্লাহ, তত বড় আলামিনের রহমত, রহমাতুল্লিল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসে আজম দস্তগীর, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আরে মিয়া, তুমি নবী চিনো না? তুমি নবী চিনো না কেন বলো? কুল কায়নাত, আসমান জমিন, লৌহ কলম, তারা গ্রহ, কোটি কোটি আলম, কোটি কোটি নক্ষত্র, 1000 কোটি নক্ষত্র সব আমার নবীকে চিনে। আর তুমি মৌলবী আলেম হইয়া ফতোয়া দিয়া নবীর বিরুদ্ধে চলে যাও। কারণ কি? তুমি ইহুদিদের দালাল, ঠিক কিনা কথা বলেন? এরা পেইড মুন্সি। পেইড মুন্সি বুঝেন? পেইড, প্রতি মাসে মাসে কি পায়? কথা কনা কে বিশ্বাস হয় না আপনাদের? এই যে দেখবেন ঘুমটা মৌলবী আছে না নাই, এরকম দেখেন না? কথা কনা লাল লাল ঘুমটা, লাল ঘুমটা চিনেন? লাল ঘুমটা, এই যে লাল রুমালের ঘুমটা দিয়া এরকম করে, এরকম এই জায়গায় এরকম চুক্কা থাকবে, দেখবেন এরকম থাকবো না, এই জায়গায় এরকম চুক্কা করে দিয়ে রাখবে এভাবে। কথা দেখেন নাই মনে আপনারা? হ্যাঁ দেখছেন নাকি? দেখছেন? এটা ঘুমটা মৌলবী। কি মৌলবী?
কি মৌলবী? এই ঘুমটা মৌলবী তুমি চিনলা না। আর আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আলম 900 কোটি আলোকবর্ষ দূরে নক্ষত্র, তার উপরে তার উপরে তার উপরে তার উপরে কত কোটি কোটি দূরত্বে লক্ষ কোটি নক্ষত্র, সব আমার নবীকে চিনে। সমস্ত কিছুর রব আল্লাহ, আর সমস্ত কিছুর রহমত রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ধরবে ধরবে মাথায় ধরবে। আমরা আছি পৃথিবীতে, বাংলাদেশের ছোট্ট একটা জায়গায় কদমশ্রী, কোথায়? আর কোথায় 900 কোটি আলোকবর্ষ? কোথায় আসমান, কোথায় জমিন, কোথায় লৌহ, কোথায় কলম, কোথায় আসমান, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম? ঠিক কিনা কথা বলেন? এরকম 7 আসমানে 7টা মহাবিশ্ব আছে। এটা হলো প্রথম আসমানের নিচে, এর উপরে দ্বিতীয় আসমান, তার নিচে এরকম মহাবিশ্ব, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, প্রত্যেকটার নিচে এরকম কোটি কোটি আলামিন আছে। সকল কিছু রহমত রহমাতুল লিল আলামিন। আর তুমি মোল্লা নবীকে কও আমার মতো বড় ভাই, মাটির সাথে মরে পচে মাটির সাথে মিশে গেছে। আপনারা মানেন? মানেন? আলহামদুলিল্লাহ জোরে বলেন। আরে সব দিকে না আসে গেছে সুন্নি মুসলমান, আল্লাহু আকবার জোরে বলেন। নাকি ওহাবিরা আবার আমরা ধরবো নাকি? হ্যাঁ, রাস্তা নিয়ে আটকায় আবার বাউডার আটকাইবো নাকি? আটকাক বা যাই করুক, নবীর জন্য জীবন দিব, ঠিক কিনা বলেন? তাও হক কথা ছাড়বো না। নবীর জন্য আল্লামা ফারুকি গলা কেটে শহীদ হয়েছে, প্রয়োজন হলে নবীর জন্য জীবনটা দিয়ে দিব, মরতে তো একদিন হবেই, ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসে আজম দস্তগীর, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। মারহাবা জুড়ে বলেন। সূর্যের দূরত্ব 15 কোটি। নবীজি একদিন আলীকে, আলী তুমি একটা এলাকায় যাও। আরেকটা বর্ণনা আছে, আল্লাহর নবী মাওলা আলীর কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আলী বলে কি রে? আল্লাহর নবী আমার কোলে ঘুমাই, ওই যে আকাশের সূর্য কত কোটি কিলোমিটার দূরে। 15 কত কোটি? আমি বারবার এই জন্য বলি যেন মুখস্থ হয়ে যায় আপনাদের। কি হয়ে যায়? ওই যে আকাশের সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, আলী দেখতেছে আকাশের সূর্যটা ডুবে যাচ্ছে, মাগরিব হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? নবী আলীর কোলে ঘুমায়। আলী বলে হুজুর মনে মনে ভাবে আমি কি নবীকে ডাক দিব না নবীকে ঘুম থেকে উঠাবো? আলী চিন্তা করে যদি নবীকে ঘুম থেকে উঠাই নবী কষ্ট পাবে, আবার যদি না উঠাই নামাজটা মিস হয়ে যাবে। চিন্তা করতে করতে আলী দেখে আকাশের সূর্যটা ডুবে গেছে। নবীজি লাফ দিয়ে ঘুম থেকে উঠেছে। আলী রে আলী, তুমি কাঁদো কেন? মন খারাপ কেন গো? আলী বলে হুজুর আমি আপনি আমার কোলে ছিলেন, আমি তো নামাজ পড়তে পারি না, আসরের নামাজ আমার কাজা হয়ে গেছে হুজুর, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আপনার আনুগত্যে আপনার সেবা করতে গিয়ে আপনাকে ডাক দেই নাই, সূর্য ডুবে গেছে। নবী কয় আলী রে নামাজ কি পড়তে চাও? আলী বলে হুজুর চাই। নবী হাত তুললো, আল্লাহ ইন্না আলিয়ান তাআতিকা ওয়া তাআতি রাসূলিক, আলী আপনার এবং আপনার নবীর আনুগত্যে ছিল, আপনি সূর্যকে উঠায়া দেন। আল্লাহ নবী এই আঙ্গুলি মুবারক বের করলেন, বের করে এরকম করে ধরলেন, ধরে আল্লাহ নবী সূর্যকে মাগরিব থেকে এরকম করে ইশারা করলেন। আলী বলে আমি দেখলাম নবীজি আঙ্গুল মুবারকের দিকে তাকালাম, সূর্যের দিকে তাকালাম, নবী সূর্যকে ধরলেন, এরকম করে টান দিলেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবন্ত সূর্য আবার আসরের ওয়াক্তে চলে আসলো। আমি আলী, নবী বলে আলী রে যাও যাও তাড়াতাড়ি নামাজটা পড়ে নাও। আলী বলে আমি 4 রাকাত আসরের নামাজ পড়লাম। আল্লাহ নবী আবার সূর্যকে ধরলেন, ধরে বলেন সূর্য, এরকম করে আবার নবী আঙ্গুল ইশারা করলেন, নবী সূর্যকে আবার ডুবিয়ে দিলেন। কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে সূর্য আমার নবীর হাতের ইশারায় নড়ে চড়ে। আল্লাহু আকবার জোরে বলে। আবু জাহেল কয় হুজুর আমি যে এত নবী যে নবু এত জাদু দেখায়। কি দেখায়? আউযুবিল্লাহ বলেন। নবী কি জাদু দেখায়? এগুলা কি জাদু? কথা জাদু?
আবু জাহেল কয় জাদু জাদু রে জাদু রে, নাউজুবিল্লাহ বল। আচ্ছা কোথায় জাদু? জাদু কাজ করে না। আবু জাহেল আরবের সমস্ত জাদুকরকে বাড়িতে দাওয়াত দিয়েছে। জাদুকরেরা ভাইয়েরা তোমরা তো জাদু দেখাও, কয় দেখাই তো। কোথায় জাদু কাজ করে না? কয় জাদু আকাশে কাজ করে। কোথায় করে না? কত ঠিক আছে। জাদু কাজ করবে মাইকে, জাদু করে মাইক বন্ধ করে দেওয়া যাবে, জাদু দিয়ে আমার আওয়াজ বন্ধ করে দেওয়া যাবে, জাদু দিয়ে যেই কাউকে ক্ষতি করা, কিন্তু আকাশে জাদু চলে। তাইলে জাদুঘর বলে কি করা যায়? আবু জাহেল বলে কি করা, বুদ্ধি দাও। জাদুকর শুনো, তুমি মুহাম্মদকে বলবা আকাশের চাঁদকে 4 লক্ষ কিলোমিটার দূরের চাঁদকে যেন 2 ভাগ করে দেখায়। কয় ভাগ? এইটা মুহাম্মদ পারবে? কারণ যদি জাদু হয় তাইলে এটা পারবে না, আর যদি এটা পারে তাইলে বুঝবা এটা জাদু না। সুবহানাল্লাহ। যদি আকাশের চাঁদকে টুকরা করতে পারে তাইলে বাব্বা আল্লাহর নবী। আবু জাহেল কয় তাইলে কি করা যায়? যদি আকাশের চাঁদকে টুকরা করতে পারে তাহলে আমি আবু জাহেল ঈমান আনবো। কি আনবো? কি আনবো? আর না পারলে বুঝবো এটা বন্ধ। নাউজুবিল্লাহ কর। আবু জাহেল গেছে, কয় মুহাম্মদ, কয় কি ব্যাপার? আবু জাহেল আমি আসছিলাম, তুমি তো ভালোই জাদু দেখাও। নাউজুবিল্লাহ কর। তাহলে কোন কি দেখাইতাম? কৌ যে আকাশের চাঁদ সন্ধ্যার পরে উঠেছে, উদয় হয়েছে, এই চাঁদটাকে টুকরা করে দেখাও। যদি নবী হও ওই চাঁদকে টুকরা করতে পারবা, আর নবী না হইলে পারবা? নবী বলে আবু জাহেল যদি আমি আকাশের ওই চাঁদকে টুকরা করে দেখাতে পারি তাহলে আপনি কি করবেন? কয় বাতিজা আমি ঈমান আনবো। কি আনবো? নবীজি বলে ও চাচা যান তাইলে দেখেন। নবীজি আঙ্গুল খাড়া করলেন, এই শাহাদাত আঙ্গুল, কথা বলেন ওই আকাশের চাঁদ 4 লক্ষ কিলোমিটার দূরে আমার নবীর কথা শুনবে কি শুনবে না? আরে ওয়াহাবির দল, ওই লামাযাবির দল, দেখ 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 আমার নবীর রহমত দেখ। আর তোরা তো পুরা কপাল, 4 লক্ষ কিলোমিটার দূরের চাঁদ আমার নবীর কথা শুনে তোরা 100 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে তোরা নবীরে কস আমার মতো মানুষ। আরে আফসোস লাগে। কি লাগে? কি লাগে? নবী আঙ্গুল খাড়া করলেন, বিসমিল্লাহ বলে এইভাবে ইশারা করলেন। সকলে তাকায় দেখে হায় হায় কি দেখলাম রে? ওই আকাশের চাঁদ সঙ্গে সঙ্গে 2টা ভাগ হয়ে গেল। কি হয়ে গেল? একটা ভাগ হয়ে এদিকে সরে গেল, আরেকটা ভাগ হয়ে এদিকে সরে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। নবী কয় চাচা যান দেখছেন কিছু? সুবহানাল্লাহ। চাচা কয় কি রে, এটা কি দেখলাম রে? আল্লাহু আকবার। এই মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, তোমার জাদু আকাশেও চলে? আচ্ছা একটু আগে কি কইছে? কথা কি কইছে? আর এখন কি কয়? বাসায়ও ও জাদুকরের সাথে প্ল্যান করে আসছে, জাদুকররা বলছে আকাশে জাদু চলে, আর এখন সে কি বলে তুমি মহা জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। ঈমান নাই। কি নাই? নসিব খারাপ। কি খারাপ? এই ওয়াহাবিদেরও নসিব কি? কথা বল, ওয়াহাবিদের নসিব কি? এদেরও নসিবটা খারাপ। ঠিক কিনা বলেন? আর আমরা হুসাইনি সুন্নি জান্নাতি মুসলমান। কি খুশি না বেজার? আমরা হুসাইনি সুন্নি জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলেন। আরে চাঁদ সূর্য বাদ দিলাম, কি দিলাম? একজন সাহাবী, যেরকম কি উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। কোন যুদ্ধ করতেছে, কি যুদ্ধ করে? কি দিয়া? তলোয়ার। তলোয়ার কি দিয়ে বানায়? লোহা অথবা স্টিল। যুদ্ধ করতে 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 এই বাবা তুমি কি, তুমি বলবা নাকি? না বসবে? মারহাবা জোরে কর। এই যুবক, দাড়িওয়ালা যুবক, আল্লাহু আকবার জোরে বলেন। এই মাহফিলে বেশিরভাগ যুবক, দেখেন দেখেন ঠিক কিনা বলেন? এই যুবকরা এক একটা